হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। তো আজকের এটা সেরকমভাবে কোনো ব্লগ ভিডিও নয়। আজকের এটা হচ্ছে রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করার ভিডিও। তো রেগুলারই তো দেখো তোমরা আমার ব্লগ, যারা রেগুলার দেখো তারা দেখেই থাকো যে রান্নাঘরটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি। আর তার সাথে সাথে কি হয়, অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছিলাম যে রান্নাঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করব। আর এই বাসন রাখার র্যাকটা তো প্রত্যেক সপ্তাহতেই ধুলো পড়েই বলতে পারেন। রোজ রোজ এই বাসনগুলো নামিয়ে পরিষ্কার করাটাও খুব একটা বিরক্তিকর কাজও বলতে পারেন। তো আমি কদিন ধরেই যেহেতু ভেবেছিলাম যে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটু করব, তো আজকে একটু হাতে সময়ও ছিল। সোমবার থেকে শনিবার পর্যন্ত অফিসের তাড়াতে এই কাজগুলো আমাদের হয়ে ওঠে না। তখন একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কাজ আমাদের থাকে। তো সেই কারণের জন্য আজকে একদম মনস্থির করেই রেখেছি যে রান্না হয়তো একটু পরে করব, কিন্তু রান্নাঘরটাকে সবার আগে পরিষ্কার করব। তোমরা যারা রান্নাঘরকে ডিপ ক্লিন করো তারা একটু বলো তো যে কী কী দিয়ে তোমরা রান্নাঘরটাকে পরিষ্কার করো। যদিও এটা আমাদের একটা ভাড়ারই বাড়ি, মানে আমরা যেখানে থাকি সেটা তো ভাড়ার বাড়ি, কিন্তু ভাড়ার বাড়ি হলেও আমার মনে হয় সেটা আমার এখন নিজের বাড়ি। আমি 1 বছর থাকি, আর 2 বছর থাকি, আর 6 মাস থাকি, যেখানেই থাকি না কেন সেটা এখন আমার বাড়ি, আমার রান্নাঘর। তো সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে যে বাড়ির মালিক, সেও তো কষ্ট করে টাকা পয়সা খরচা করে সেই বাড়িটা করেছে। তো আমি যদি নোংরা রাখি, আমরা যখন এখান থেকে চলে যাব তখন তারও সেটা খারাপ লাগবে, আর আমাদেরও সেটা খারাপ লাগবে। তো সেই কারণের জন্য সবটাই যেটাই করি না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে করারই চেষ্টা করি। তো এখানে আমি বাসন রাখার র্যাকটাকে ওই বাসন মাজার যে সাবানটা হয় সেই স্কচ ব্রাইটটা দিয়ে, সাবানটা দিয়ে খুব ভালোভাবে এখানটা পরিষ্কার করে নিলাম। এক তো ধুলো, তার উপরে যদি গ্যাসের পাশে থাকে তাহলে একটু তেল চিটচিটানি ভাব তো থেকেই থাকে। তো তারপরে ঝুলগুলো অল্প করে ঝেড়ে নিলাম। ঝুল তো সেইভাবে হয় না, কারণ আমার প্রত্যেক সপ্তাহতেই ঝুল ঝাড়া একটা ব্যাপার আছে, তো যেটা হয়তো ভিডিওতে সবসময় দেখানো হয়ে ওঠে না। তাও একটু যেহেতু ক্লিন করছি সেটাও করেই নিলাম। একটা বালতির মধ্যে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সানলাইট সার্ফ, আর তার মধ্যে একটা লেবু। সব কিছুর মধ্যে না লেবু দেওয়াটা আমার একটা বাতিকই বলতে পারেন। মানে জলের বোতলও যখন পরিষ্কার করি আমার মনে হয় একটু লেবু দিলে তার একটু গন্ধটা কাটে। যখন আমি ফ্রিজ পরিষ্কার করি তখন ফ্রিজের মধ্যে একটু শ্যাম্পু বা লেবু দিয়ে করি, তাতে আমার মনে হয় যে একটা বিশ্রী গন্ধ থাকে সেই গন্ধটা হয়তো কেটে যায়। তো যখন এখানটা এত সুন্দরভাবে সার্ফ আর এই লেবুর কম্বিনেশানে একটা জাস্ট কটনের এই রুমাল দিয়ে এত সুন্দরভাবে রান্নাঘরটা পরিষ্কার হয়েছে না, যা বলার নয়। আর সবথেকে বড় কথা, এই ওপরটা ওঠার পরে টাইলস তো জানেন এমনিই প্রচণ্ডভাবে পায়ে পিছলে খায়, আর ওপরটাও এরকম টাইলসের। আমার তো ভীষণ ভয় লাগছিল। যাই হোক, অনেকটা ধরে ধরে উঠে এটা করার চেষ্টা করছিলাম। ভয়ও প্রচণ্ড ছিল যাতে স্লিপ খেয়ে পড়ে না যায়, পড়ে গেলেই গেল, এরকম আর কি একটা ব্যাপার। তো এদিকটা আমার পরিষ্কার হয়েও গেছে। আর সুইচ বোর্ডের ওপরগুলো না সেইভাবে দিইনি, সেগুলো কলিন দিয়ে পরে একটা পরিষ্কার করব। বেশ কিছু কিছু জায়গায় কিন্তু বেশ ভালো ভালো তেল চিটচিটানিও কিন্তু প্রচণ্ডভাবে ছিল। তো সব কিছু সরিয়ে নেবার পরে ভালো করে ওই সার্ফের জল আর লেবু দিয়ে পুরো টাইলসগুলোকে ক্লিন করে নিয়েছি। আর এই যে ওপরটা যেখানটা মুছি দেখতে পাচ্ছেন, এখানটা ওদের যখন এখানে পুজো হয়েছিল তখন হাতের হলুদ জলের দিয়ে হাতের ছাপ দেওয়া ছিল। তো আমাদের যে আঙ্কেল, উনি আমাকে অনেকদিন আগেই বলেছিলেন যে ওইগুলোকে একটু তুলে দিও যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা কোনো কিছু। তো আমরা কোনো কিছু সেইভাবে পরিষ্কার করিনি। যে যাই হোক, পুজো হয়েছে ঠাকুরের সেই হিসাবে বা বাড়ির মালিকের হাতের ছাপ তো আছে, যখন থাকুক, আমরা কিছু পরিষ্কার করব না। আজকে যখন টাইলসটা এখানটা আমি পরিষ্কার করতেই উঠেছি তখন ভাবলাম যে যেহেতু ওটাও পরিষ্কার করে নিই। আর এই যে বেশ 2-1 দিন আগে এই যে কলের মাথাটা, যেটা আমরা 24x7 মতন এই কলটা ব্যবহার করি, দেখলাম এত তেল চিটচিটানি হয়েছে, কলের মাথাগুলোও যে এত তেল তেল পুরো ভাব হয়, হাতে সাবান দেওয়ার পরেও না ওঠেনি। সেটা আমার জানা ছিল না। ওই একটু সার্ফের জল দিয়ে আর ওই রুমালটা দিয়ে একটু হালকা আলতো হাতে ঘষতেই দেখলাম পুরোপুরিভাবে একদম কলটা যেন মনে হচ্ছে একদম নতুন হয়ে গেছে। আর এই জায়গাটা তো জানেন, দেখেইছেন আপনারা, এখানটা আমি বাসন মাজি, আর এখানে যে বাসন মাজার যে ছিটাগুলো থাকে মুছে তো নেই, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে একটা
চিটচিটানি ভাব কিন্তু রয়েই গেছে। আমরা যতই রেগুলার পরিষ্কার করি না কেন, সপ্তাহের একটা দিন তো সবার হয়ে ওঠে না। সবার বাড়িতেই নানান রকম কাজ, কেউ চাকরি করেন, কারোর বাড়িতে ছেলে মেয়ে আছে, তারা স্কুল যাবে বা কোনো কিছু করবে। কিন্তু আমার মনে হয় মাসে একটা দিনও যদি সময় পাওয়া যায় তাহলে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেওয়াটাই ভালো আর কি। তো এরপর ওই সার্ফ গোলা যে জলটা ছিল সেটা মানে ফেলে দিয়ে একদম পরিষ্কার কলের জল একটু এখানে নিয়ে নিয়েছি। নেবার পরে ওই যেখানগুলোতে সার্ফের জল দিয়ে ঘষে মেজে পরিষ্কার করেছিলাম সেই সব জায়গাগুলোতেই আরও ভালো করে ওই নর্মাল জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তাতে কি হবে, মানে জিনিসটা আরও বেশি ভালো হবে আর কি। যাই হোক, এখানটা আবারও একবার উঠেছি, প্রচণ্ড ভয়ও লাগছে, কিন্তু এখন একটু শুকিয়ে গেছে, যার কারণে না নিচটা মোছার পরে আমি পাখাটা চালিয়ে দিয়েছিলাম। দেখলাম খুব তাড়াতাড়ি না জায়গাটা মানে শুকিয়েও গেছে আর কি বলতে পারেন। তো এইভাবেই রান্নাঘর পরিষ্কার আমি করার চেষ্টা করি। আর কে কীভাবে পরিষ্কার করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওপর দিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর ঝুলগুলো তো যে জানালায় প্রচণ্ড মানে ধুলো তো, আর হাওয়া দেয়, আর বাইরের জায়গা দেখবেন ধুলো থাকবেই, ওখানটা কিছু কারোরই কিছু করার মতনই থাকে না। তো যাই হোক, সেখানটা আগে যখন কাটিয়ারে থাকতাম তখন তো ওখানে এত ধুলো ছিল যে ঘরের জানালা দরজা যদি বন্ধও থাকতো তাহলেও দেখা যেত যে প্রচণ্ড পরিমাণে ধুলো। আমারই এক পাশের বাড়ির জেঠিমারা, তাদের মোটামুটি ঘরের জানালা দরজা সবসময় বন্ধ থাকেই বলতে পারেন। তবুও সারাদিনে 2-3 বার করে যখন জেঠু ঝাড় দিত তখন দেখা যেত যে প্রচণ্ড পরিমাণে না ধুলো সব সময়ের জন্য। যাই হোক, এখানে এই সমস্যাটা নেই, কারণ জানালা দরজা খুলে রাখলেও সেইভাবে ঘরের মধ্যে ধুলো পড়ে না, বাইরে তো ধুলো পড়বেই। এদিকে ওই বাসন মাজার র্যাকটা যেহেতু সবার আগে আমি এটাকে পরিষ্কার করেছিলাম, তাও জলটাও শুকিয়েই গেছে, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা তো রান্নাঘরটাই পরিষ্কার করতে সময় লাগলো। তো এরপর সমস্ত বাটি গ্লাস যেটা যেখানে রাখার আর কি সেটা সেখানে সুন্দর করে রেখেও দিচ্ছি আর কি। এইভাবে সত্যি কথা বলতে যারা একটু রান্না করতে ভালোবাসো বা টুকটাক সবাইকে করে খাওয়াতে ভালোবাসো বা নিজেও টুকটাক খেতে ভালোবাসো, আমার মনে হয় তাদের এই রান্নাঘরটা কিন্তু খুব প্রিয় একটা জায়গা। এর আগের বারেও যে রান্নাঘরটায় ছিলাম, এর আগের ব্লগেই তোমাদের শেয়ার করেছিলাম, সেটা স্যাঁতস্যাঁতে থাকা সত্ত্বেও না আমি নিজের মতন করে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করতাম। কারণ আমি জানি যে সেখানে যদি একটু ঝুল থাকে বা সেখানে যদি একটু নোংরা থাকে, কারণ আমারই সেটাতে খুব অস্বস্তি হবে বা খুব অসুবিধা হবে। তো এদিকে আপনাদের সাথে দেখুন কথা বলতে বলতে আমার বাসন রাখার র্যাকটাও পরিষ্কার হয়ে গেছে, এই গুছানো হয়ে গেছে। আর এদিকে আমি দেওয়ালে যেগুলো রাখি সেগুলোও রেখে দিলাম। ওখানে একটু হালকা পাতলা রাখারই চেষ্টা করি, তার কারণ হচ্ছে বেশ কিছুদিন আগে ওগুলো যখন আমি ওখানে টাঙিয়েছিলাম তখন চা করার সসপ্যানটা ওখানে দিয়েছিলাম। আর একদিন দেখলাম ভোরবেলা দড়াম করে ওটা খুলে পড়ে গেল। সেই কারণের জন্য ভারী জিনিস ওখানে রাখি না। যে 3টে জিনিস ওখানে রাখা হয় সেই 3টে জিনিসের এমন কিছু ওয়েটও নেই। আর এইদিকে এই যে ঝুড়িগুলো দেখছেন এগুলো কাটিয়ারে ভিমার্ট থেকে কেনা। 3টে 3 রকম সাইজের আর কি পাওয়া যায়। তো সেটা আমি রান্নাঘরে একটা জায়গায় রেখে দিয়েছি, কারণ তেলগুলো যা থাকে ওর মধ্যেই থাকে। আর এই যে চামচের সেটটা দেখছেন, চামচগুলো রাখার জন্য তো আলাদা একটা সেট পাওয়া যায়, এটা আমার অনলাইনেই কেনাই বলতে পারেন। তো এটা আমি ওই কিনে যে চামচগুলো মোটামুটি এরকম নর্মাল আর কি সেগুলো রাখা যায়, কিন্তু যেগুলোর ওই লাঠিগুলো একটু মোটা বা একটু নতুনত্ব সেগুলো এর মধ্যে রাখা যায় না। তো এদিকে এই কলটার মাথাটায় সব সময়ের জন্য আমি এই সবজি রাখার ঝুড়িটা আর এখানে এই চপার বোর্ডটা আমি এখানে রেখে দিই। তো এগুলো আমি রোদে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে শুকিয়ে নিয়েছি। তো একদিকে এই ছুরির সেটগুলো রাখি, কারণ এগুলো আমাদের খুব কাজে লাগে, বিশেষ করে বড়মশাইয়ের তো প্রচণ্ডভাবে এটা কাজে লাগে, তাই জন্য ওটা ওদিকে রেখেছি। আর এদিকে খুন্তি, তারপরে কাঠের যে খুন্তি টুন্তিগুলো থাকে বা ছোটোখাটো হাতা, আর ওই যে বললাম ওই চামচগুলো ওখানে থাকে না, তো সেইগুলোকে ওখানে রেখে দিচ্ছি। রান্না করার সময় আপনারা বেশ কিছু বাড়ি দেখেছেন যে আমার এই যে ঝুড়িটা সেটা ওই কোণাটায় থাকে, কিন্তু আজকে এটা একটু চেঞ্জ করলাম। তো মোটামুটি আমার এখানটা গুছানো হয়ে গেছে। ওদিকে আমি বড় ছুরিটা রেখে দিলাম, আর এদিকে একটা আদা ঘষার যে জিনিসটা সেটাকে এই সাইডে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এবার পালা হচ্ছে এই চামচের সেটটা গুছানোর। ওই প্লাস্টিকের চামচটা না বেশ কিছুদিন আগে কোনো একটা
কিছুর জন্য বাড়িতে আনা হয়েছিল। তো আমি রেখে দিয়েছি, হয়তো মাঝে মাঝে হয় আমাদের নুনের কৌটোতে যদিও চামচ থেকে থাকে, হয় না যে ওটা যদি ধুই বা মাজি তখন এইটা সেক্ষেত্রে কাজে লাগে আর কি। তো বাসন রাখার র্যাকও গুছানো হয়ে গেছে, ওদিকে আমার ঝুড়িও গুছানো হয়ে গেছে, এদিকে আমার চামচের সেটটাও গুছানো হয়ে গেছে। তো ফাইনালি চলো তোমাদেরকে একবার আমার রান্নাঘরটা গুছিয়ে দেখি। এখানে আমার প্রচুর বাসনপত্র রয়েছে যেগুলো এবছরের মধ্যে টুকটুক টুকটুক করে বাড়িতে পাঠিয়ে দেবো, কারণ একটু বেশি হয়ে গেছে। আর এই দিকটা রাখা হয় হচ্ছে ওই একটা হামলদিস্তা, তারপরে ওখানে মিক্সি মেশিনের জারগুলোর উপরে হাঁড়ি, কড়া, আর নিচে থাকে আমার নিত্য প্রয়োজনীয় আটার কৌটো, নুন, তারপরে মুড়ির ডিপে, এই সমস্ত কিছু। আর এদিকটা তো সেদিনকে গুছানোর সময় তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে একটা খবরের কাগজ পাতা থাকতো ওপরটায়, যেটাকে আমি তুলে দিয়েছি, কারণ ছোট 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 না প্রচণ্ড পিঁপড়ে, তাই ওগুলোকে তুলে দিয়ে আমি এখানে লক্ষণ রেখা দিয়েছি। আর ওপরে রেখেছি বেশ কিছু নতুন জলের বোতল, যেগুলো মাঝে মাঝে প্রয়োজন হলে কাজে লাগানো যায়। আর এই বেসিনের নিচটায় কি রাখি জানেন তো, এখানে হচ্ছে ওই হ্যান্ড ওয়াশের প্যাকেটটা, স্কচ ব্রাইট, আর বাসন রাখার যে সাবানটা সেটা। আর ওই দিকটায় রাখা হয় ডাস্টবিনটা, কারণ আমাদের এখানে ডাস্টবিন যে নিতে আসে সে রোজ আসে না, সে দুদিন ছাড়া ছাড়া আসে। সেই কারণের জন্য পলিথিনের মধ্যে রেখে ডবল প্লাস্টিক করে যে ডাস্টবিনের যে পলিথিনটা থাকে তার মধ্যে ওইটাকে ওইভাবে রেখে দিই। তো আমার মোটামুটি রান্নাঘর খুব সুন্দরভাবে গুছানো হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, আরও একটা নতুন দিনের সাথে।